আপনি আসেন দেখি সামনে বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিককে আল্লাহ। ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে নিয়ে আসো তোমাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। তারা শুধু মানুষের সাধারণ চশমা ঝুলছে, চশমা ঝুলছে। বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে, আপনাদের মানুষ। আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরা গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে এসেছেন, সাথে যারা আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিককে আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিককে আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ। বেহেশতের মালিককে আল্লাহ। দোজখের মালিককে আল্লাহ। আচ্ছা, কারণ আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বুঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।